আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আনকাবি চৌধুরী ফ্রম টেক উইথ ভাগাবন্ডস। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম গরিবের জিবির পাসপোর্ট নামে খ্যাত হোকো এর একটি ব্লুটুথ স্পিকার, হোকো HC8 ব্লুটুথ স্পিকার রিভিউ অ্যান্ড আনবক্সিং ভিডিও। আজকে আপনারা দেখবেন এর ফুল ডিটেল রিভিউ। অ্যান্ড আজকে আমাদেরকে এই গ্যাজেটটি পাঠিয়েছে Gearmade BD। এখন আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক পেজটি, আপনাদের পেজে লাইক দিয়ে এবং তাদের গ্রুপে জয়েন হয়ে তাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করতে পারেন। অ্যান্ড আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন এবং Gearmade BD পেজটিকে লাইক করে থাকেন, তাহলে আপনারা তাদের ওয়েবসাইট www.gearmadebd.com এ আমাদের ডিসক্রিপশনে দেওয়া কোড vagabonds22 এই কোডটি ইউজ করলে পাবেন 10% ডিসকাউন্ট ফ্রম Gearmade BD। ফার্স্ট অফ অল দেখা যাক এর বক্সটি কীরকম। সো আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্লুটুথ স্পিকারের বক্সটি রেড কালারের। যেহেতু আমার এই ব্লুটুথ স্পিকারটি রেড কালারের, তাই এর বক্সটাও মেনলি রেড কালারে দেওয়া হয়েছে। এছাড়াও এই ব্লুটুথ স্পিকারটি মেনলি 4টি কালার অ্যাভেলেবেল হয়, রেড, হোয়াইট, ব্লু এবং ব্ল্যাক। মোট 4টি কালার ভ্যারিয়েন্টে আপনারা পাবেন এই ব্লুটুথ স্পিকারটি মার্কেটে অ্যাভেলেবেল। সো ফার্স্টেই দেখা যাক এর বক্সের ডিসক্রিপশন কী কী দেওয়া আছে। দেখতে পাচ্ছেন ব্যাটারি ক্যাপাসিটি 1800 mAh, স্পিকার সাইজ 5.57 mm, চার্জিং টাইম অ্যাবাউট 2.5 hours অ্যান্ড আপ টু 4 hours মিউজিক টাইম দেওয়া আছে। অ্যান্ড এর লেফট সাইডে যদি আমরা খেয়াল করি বক্সে, তাহলে আমরা দেখতে পারবো এরকম আরও বাদবাকি যে ফিচারগুলো দেওয়া আছে। এতে ইউজ করা হয়েছে ব্লুটুথ 5.0 অ্যান্ড দেন আরও বাকি সাইজ, গ্রাম, ওয়েট দেওয়া আছে। এটি DC 5 ভোল্টের চার্জ সাপোর্ট করবে আর কি, ফাস্ট চার্জিং না। অ্যান্ড দেন এর ওয়েট হলো 760 গ্রাম, অনেক ওয়েট আর কি, হিউজ একটি ওয়েট ব্লুটুথ স্পিকারের জন্য। অ্যান্ড এর পিছনের সাইডটিতে বক্সটি আপনারা পাবেন একটি ছোটোখাটো ইউজার ম্যানুয়াল। সো আপনারা এটি পড়ে নিলে দেন বুঝতে পারবেন। সো আমি আর কথা না বাড়িয়ে স্টার্ট করি এই ব্লুটুথ স্পিকারের আনবক্সিং। Bluetooth mode. সো আপনারা তো দেখলেনই এর আনবক্সিং, সব কিছু বক্স কন্টেন্ট। সো এবার আসা যাক এই ব্লুটুথ স্পিকারটির বিল কোয়ালিটি কীরকম সেই বিষয়ে। ফার্স্ট অফ অল আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্লুটুথ স্পিকারটি খুবই নাইস লুকিং একটি ব্লুটুথ স্পিকার। দেখতে পাচ্ছেন এরকম একটি লাইটিং সিস্টেম দেওয়া আছে লিমিনিয়াস টাইপের RGB। এই ব্লুটুথ স্পিকারটি মেনলি যে গ্লাসটি দেখতে পাচ্ছেন আপনারা, সেটি কিন্তু আবার টাচ দিয়ে মেক করা আর কি। অ্যান্ড দেন এর যে ফ্রন্ট সাইড অ্যান্ড দেন রিয়ার সাইডটি মেনলি প্লাস্টিক বিল্ড। যদি আমরা এর উপরের দিকে তাকিয়ে দেন খেয়াল করবো যে ড্রাইভার ইউনিটটি সেটি, অ্যান্ড এটি মেনলি স্পিকার, ব্লুটুথ স্পিকারটি। দেন এখানে দেখতে পারবো আমরা হোকোর ব্র্যান্ডিং ফ্রন্ট সাইডটিতে। অ্যান্ড দেন এরকম একটি ডিজাইন করা আছে সুন্দর, গুড লুকিং। অ্যান্ড দেন এর নিচের সাইডে যদি আমরা তাকাই দেন দেখতে পারবো একটি বেস বুস্টার, মানে এটি খুব ভালো প্রিমিয়াম ফিল দেয় আর কি সাউন্ড কোয়ালিটিতে এই ব্লুটুথ স্পিকারের। দেন আমরা যদি এর মাঝখানের দিকে তাকাই দেন দেখতে পারবো এরকম ভলিউম আপ ডাউন এর বাটন, প্লাস মাইনাস বাটন। অ্যান্ড দেন মাঝখানে একটি এম বাটন বা মোড বাটন দেওয়া আছে। এর দ্বারা মেনলি আপনারা মোড সুইচ করতে পারবেন, অক্স মোড, FM মোড, অ্যান্ড দেন বাদ বাকি ওয়্যারলেস মোড ইত্যাদি মোডগুলোতে যেতে পারবেন। দেন আমরা যদি রাইট সাইডে দেখি দেন দেখতে পারবো এখানে USB টাইপ A পোর্ট, অ্যান্ড দেন TFT ইনসার্ট অপশন, দেন একটি 3.5 মিলিমিটারের এই AUX বা অক্স মোডের জ্যাক, দেন একটি USB টাইপ C চার্জিং পোর্ট। দ্যাটস গ্রেট, কারণ অনেকগুলো ব্লুটুথ স্পিকারে মাইক্রো USB টাইপ B দেওয়া হয়, তারা টাইপ C প্রোভাইড করেছে, জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড এটি কিন্তু মেনলি ফাস্ট চার্জিং না, 5 ভোল্টের চার্জ সাপোর্ট করবে আর কি। আপনার নর্মাল 5 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিবেন, ফাস্ট চার্জার ইউজ করবেন না। অ্যান্ড এই যেহেতু রাবার প্রোটেকশনটি দেওয়া হয়েছে সেফটির জন্য, বাট যখন আপনারা এটি একবার লাগাবেন দেন আপনাদের খুলতে গেলে খুবই অসুবিধা হবে আর কি। তারপর যদি আমরা
এর লেফট সাইডের দিকে দেখতে পারবো এরকম একটি পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এটি মেনলি রাবার বিল বাটনটি, এই এরকম যে মাঝখানে বাটনগুলোর মতো প্লাস্টিক বিল না, বাট দুটি বাটন ক্লিকই আর কি। এটা প্লাস্টিক বিল বাটনটিও খুব ক্লিকই ছিল, বাটনগুলো খুব সফট আর কি। অ্যান্ড আপনারা যদি ক্লিক করেন দেন বুঝতে পারবেন যে কোনো একটি বাটন ক্লিক করছেন। তারপর আপনারা এই যে এই বাটনটি দেখতে পাচ্ছেন, এর দ্বারা মেনলি পাওয়ার অন এবং অফ করতে পারবেন এভাবে। অ্যান্ড দেন এভাবে কিছুক্ষণ ধরে রাখলে এভাবে পাওয়ার অন হবে। অ্যান্ড এরকম একটি সান ইন্ডিকেট দেওয়া বাটনটির দ্বারা আপনারা মেনলি কালার চেঞ্জ করতে পারবেন। এরকম অনেকগুলো কালার হবে আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড যদি আপনারা কিছুক্ষণ এই সান এরিয়ার বাটনটি প্রেস করে রাখেন দেন এভাবে লাইটটি অফ হয়ে যাবে। সো যখন আপনারা এই লাইটটি অফ করবেন দেন দেখতে এরকম লাগবে আর কি ব্লুটুথ স্পিকারটি। সো আপনারা তো দেখলেনই মেনলি বিল কোয়ালিটি সব কিছু। এবার আসা যাক সাউন্ড কোয়ালিটি কীরকম ছিল সেই বিষয়ে। এবার যদি আসা যায় সাউন্ড কোয়ালিটির বিষয়ে, আমি বলবো এর সাউন্ড কোয়ালিটি এর প্রাইস অনুযায়ী বেশ ভালোই ছিল এবং এই ব্লুটুথ স্পিকারটির প্রাইস হলো 2500 টাকা। সাউন্ড কোয়ালিটি এর প্রাইস অনুযায়ী বেশ ভালোই ছিল। এর সাউন্ডের লাউডনেসটা খুবই ভালো ছিল। বেসটা 80% ভলিউমে খুব ভালো লেভেলের ছিল, বাট 80%-এর উপরে যখন আপনারা হাই করবেন ভলিউমটা দেন একটু সাউন্ড ডিস্ট্রাক্ট হচ্ছিল। দেন এর ট্রেবলটাও খুব ভালো ছিল, বাট ভোকালটা আমার কাছে একটু মিডিয়াম লেভেলের মনে হয়েছে আর কি, একদম যে হাই কোয়ালিটির তা মনে হয়নি। সব কিছু মিলিয়ে আপনারা বলতে পারেন এর বেস, ট্রেবল ইত্যাদি মোটামুটি প্রিমিয়াম লেভেলেরই ছিল আর কি। অ্যান্ড আপনারা যেহেতু এই ব্লুটুথ স্পিকারটির মাত্র সিঙ্গল ড্রাইভার পাচ্ছেন, কোনো স্টেরিও সাউন্ড সিস্টেম পাচ্ছেন না, মানে ডুয়াল ড্রাইভার নেই আর কি, মানে ডুয়াল স্পিকার পাবেন না, জাস্ট একটি সিঙ্গল স্পিকার দেওয়া হয়েছে। এর সাউন্ড কোয়ালিটি মোটামুটি আমার কাছে দাম অনুযায়ী ভালোই মনে হয়েছে। সো এখন আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো এর সাউন্ড কোয়ালিটি। আশা করি আপনারা এতক্ষণ শুনে বুঝতে পেরেছেন এর সাউন্ড কোয়ালিটি কীরকম। আমার কাছে প্রাইস অনুযায়ী এর সাউন্ড কোয়ালিটি ওকে, মানে মোটামুটি ভালোই মনে হয়েছে। এর ভোকালটা, এর বেস অ্যান্ড ট্রেবলটা খুব ক্লিয়ার ছিল অ্যান্ড লাউড ছিল। এর সাউন্ডটা মেনলি বেশ ভালোই লাউড ছিল আর কি। আপনারা যদি 80% ভলিউম দিয়েও রাখেন তারপর আপনারা খুব ভালো লাউড সাউন্ড পাবেন এই স্পিকারটির থেকে। 100% দিলে আরও লাউড, মানে লাউডনেসটা খুব ভালো ছিল এই ব্লুটুথ স্পিকারটির। অ্যান্ড দেন এবার যদি আসা যায় এর ভোকালের ব্যাপার, এর ভোকালটা আমার কাছে মোটামুটি মনে হয়েছে আর কি মিডিয়াম লেভেলের, বাট এর ট্রেবল এবং বেসটা ছিল হাই লেভেলের। অ্যান্ড সো আপনারা তো দেখলেনই এর সাউন্ড কোয়ালিটি, প্রাইস অনুযায়ী সব কিছু মিলিয়ে সাউন্ড কোয়ালিটি ভালোই লেগেছে। এবার আসা যাক এর কল কোয়ালিটি কীরকম ছিল সেই বিষয়ে। আমার কাছে কল কোয়ালিটি মোটামুটি মানে ভালোই মনে হয়েছে। যখন আমি ফোনে কথা বলছিলাম তখন খুব ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলাম, আমার ফোনের অপর প্রান্তে যে ছিল তার ভয়েসটি। দেন যিনি আমার সাথে কথা বলছিলেন তিনিও খুব ভালো করে আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলেন। সো আমার কাছে দাম অনুযায়ী এর কল কোয়ালিটিটা বেশ ভালোই লেগেছে। অ্যান্ড এই ব্লুটুথ স্পিকার আরেকটি ভালো ফিচার হলো, আপনারা যদি এই সেম মডেলের আরেকটি ব্লুটুথ স্পিকার পারচেস করেন, দুটি একসাথে আপনারা কানেক্ট করে দেন প্লে করতে পারবেন। এই ফিচারটি আমার কাছে মেনলি ভালো লেগেছে এই ব্লুটুথ স্পিকারটির। এগুলো বেসিক্যালি আমরা অনেক স্পিকারেই দেখে থাকি 1500 থেকে 2500 টাকা বাজেটে, এখন রিসেন্টলি যেগুলো বের হচ্ছে আর কি। সো এটা একটি ভালো ফিচার। সো এবার আসা যাক এই ব্লুটুথ স্পিকারটির ব্যাটারি ব্যাকআপ কীরকম ছিল সেই বিষয়ে। আমি ফুল চার্জ করে যখন এই লাইটটা অন করে মিউজিক প্লে করেছিলাম ফুল ভলিউমে, তখন আমি অ্যারাউন্ড 1.5 থেকে 2 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছিলাম ফুল ভলিউমে। অ্যান্ড আপনারা যদি 80%-এর মতো ভলিউম লেভেল রাখেন দেন আপনারা তখন 3 থেকে 3.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। অ্যান্ড আমি মনে করি যদি পারফেক্টলি সাউন্ড পেতে চান দেন 80% ভলিউম লেভেলটা রাখাই বেটার। অ্যান্ড আপনারা যদি লাইট অন করে 50% ভলিউম লেভেল রাখেন দেন আপনারা ফুল 4 আওয়ারের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। অ্যান্ড দেন যদি আপনারা লাইট অফ করে ফুল ভলিউম বা 50% 80% ভলিউমে রেখেও প্লে করে থাকেন মিউজিক, 5 থেকে 6 আওয়ার ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। সো মোটামুটি ভালো মনে হয়েছে আর কি আমার কাছে এর ব্যাটারি ব্যাকআপটা। একটু বেটার হলে দেন ভালো হতো। সো আপনারা তো দেখলেনই এর সব কিছু ভালো দিক। এবার আসা যাক আমার কাছে কোন দিকটি খারাপ লেগেছে সেই বিষয়ে। আমার কাছে মেনলি এর খারাপ দিকটি লেগেছে তাহলে চাচের স্পিকার। সো হাত থেকে পড়লে বা একটু গড়াগড়ি খেলে এরকম ইজিলি স্ক্র্যাচ পড়ে যাওয়ার চান্সেস আছে। অ্যান্ড দেন এর যে লাইটটি আছে তা কিন্তু ডে লাইট বা একটু যদি আপনি সূর্যের আলোতে নিয়ে যান দেন সেটা কিন্তু ভিজিবল হয় না। বাট আপনি যখন একটি অন্ধকার রুমে লাইটটি
অন করে রাখবেন, দেন খুব ব্রাইট থাকে আর কি, বাট সানলাইটে এটা ইজিলি ভিজিবল থাকে না এই লাইটটি, যা আমার কাছে একটু খারাপ লেগেছে, বাট সেটা মেনে নেওয়ার মতো আর কি। কারণ আমরা বেশিরভাগ এর ব্যাটারি ব্যাকআপটা আর বেশি দেওয়া উচিত ছিল, কারণ যেহেতু এখানে একটি এই স্পিকারটির সাইজটি বেশ বড় সড়ো এবং ওয়েটটাও খুব বেশি, একটু বেশি ব্যাটারিটা প্রোভাইড করতে পারতো, বাট তারা দেয়নি, যে আমার কাছে একটু খারাপ লেগেছে। সো এগুলোই ছিল মিলিয়ে খারাপ দিক। সো আপনারা দেখলেনি এই স্পিকারের সব কিছু। আজকে ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিকে লাইক করবেন, দেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন, দেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আমি ভিডিওটি শেষ করার আগে ধন্যবাদ জানাচ্ছি গিয়ারমেড বিডিকে আমাদের এত সুন্দর একটি গ্যাজেট প্রোভাইড করার জন্য। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।